ও লেট মি গো অ্যাসোর, লেট মানে অনুমতি দেওয়া, আর মি মানে আমাকে, তাহলে আমাকে অনুমতি দাও, গো মানে যেতে, অ্যাসোর মানে সমুদ্রের তীরে, জাস্ট ফর ওয়ান ডে মানে একদিনের জন্য, জাস্ট ফর ওয়ান ডে। ওকে, তাহলে সে এটা কে কাকে বলছে? হি বেগড দ্য ক্যাপ্টেন, সে বেগ মানে কি ভিক্ষা করা, কিন্তু এখানে তীব্রভাবে মানে রিকোয়েস্ট করা। ওকে, মানে প্রচণ্ডভাবে তীব্রভাবে তাকে আহ, তাকে মানে প্রার্থনা করছে, রিকোয়েস্ট করছে যে আমাকে একদিনের জন্য আমাকে এতে যেতে দিন, মানে ভূমিতে যেতে দিন। ওকে, সে কাকে রিকোয়েস্ট করছিল? দ্য ক্যাপ্টেন, সেই জাহাজের চালককে। ওয়েন দে হ্যাড সাইটেড ল্যান্ড, সাইট কথাটার অর্থ জানিস? SIGHT, সাইট মানে দৃশ্য। ওকে, সাইট মানে কি? দৃশ্য। তাহলে ওয়েন দে হ্যাড সাইটেড মানে যখন তারা দেখতে পাচ্ছিল, মানে তারা সমুদ্রে তো ছিল, একটা সময় ছিল যখন কোনো তারা মানে ভূমিকে দেখতেই পায়নি, সবসময় জলেই ছিল, কিন্তু এখন তারা একটু মানে মাটির কাছাকাছি এসছে আর কি, ভূমির পাশাপাশি এসছে। তো হোয়েন দে হ্যাড সাইটেড ল্যান্ড, যখন তারা ভূমিকে দেখতে পাচ্ছিল বা মাটিকে দেখতে পাচ্ছিল, হি প্রমিসড, সে, প্রমিস মানে কি রে? প্রমিস মানে কি? তাহলে প্রমিস মানে কথা দেওয়া। হি প্রমিসড, সে কথা দিয়েছিল, ইডি যোগ আছে, সে কথা দিয়েছিল, হি উড রিটার্ন, হি উড রিটার্ন মানে সে ফিরে আসতো, তাই তো? এটা যদি আমি নর্মালি বলতাম হি উইল রিটার্ন বলতাম, ফিউচার টেন্স, কিন্তু যেহেতু এটা পাস্টের ঘটনা চলছে তাই উইলের জায়গায় কি হয়? উড হয় তো, ন্যারেশন চেঞ্জে। তো এখানে সেই জন্য দেখা আছে কি হি উড রিটার্ন, যে সে ফিরে আসতো। বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড, কিন্তু সেই ক্যাপ্টেন যে জাহাজের চালক ছিল, হি ওয়াজ আনমুভড, আনমুভড মানে অনড় ছিল, মানে তার মনের কোনো পরিবর্তন হয়নি। সে যে বলেছে না তোকে আমি বা তোমাকে আমি ডাঙাতে বা মাটিতে যেতে দেবো না, তো সে তার ওই ডিসিশনে অনড় ছিল, মানে তার ডিসিশন কোনো চেঞ্জ হয়নি। বুঝতে পারছিস? এই যে সেন্টেন্সটার মধ্যে একটু লক্ষ্য কর, আমি যদি তোকে বললাম যে হি প্রমিসড, সে কথা দিয়েছিল, তুই বলবি কি প্রমিস করেছিল? হোয়াট, রাইট? তো হোয়াটের উত্তরে কি আসতেছে? হি উড রিটার্ন, যে সে ফিরে আসতো। তাহলে এই হি উড রিটার্ন এটা হোয়াটের উত্তর দিচ্ছে তো। আর যখন কোনো ফ্রেজ হোয়াটের উত্তর দেয় সেটা কোন ফ্রেজ হয়? নাউন ফ্রেজ, রাইট? তাহলে এই সেন্টেন্সের মধ্যে কোনো সমস্যা নেই যে সে কথা দিয়েছিল ক্যাপ্টেনকে যে আমি ফিরে আসবো আবার, যে সে ফিরে আসতো, কিন্তু সেই জাহাজের চালক সে পুরো তার ডিসিশনে অনড় ছিল, সে কোনো মানে তার ডিসিশন চেঞ্জ করেনি। নেক্সট, হাউএভার, হাউএভার মিনস যাই হোক, জন কুড নট স্টপ, কুড নট মানে পারতো না, তাই তো? ক্যান মানে কি? পারা, ক্যান নট মানে পারে না, আর কুড নট মানে পারতো না। জন কুড নট স্টপ মানে জন থামতে পারতো না, ড্রিমিং অফ দ্য ল্যান্ড, মানে ড্রিমিং অফ দ্য ল্যান্ড মানে ভূমির বা ডাঙার স্বপ্ন দেখা। ওকে, ড্রিমিং অফ দ্য ল্যান্ড, এই সেন্টেন্সটার মধ্যে এখানে যদি আমি তোকে বললাম যে জন থামাতে পারতো না, জন থামাতে পারতো না, তুই বলবি কি? হোয়াট, তাই তো? তার উত্তরে কি ফ্রেজ আসবে? ড্রিমিং অফ দ্য ল্যান্ড। তাহলে ড্রিমিং অফ দ্য ল্যান্ড কোন ফ্রেজ? নাউন ফ্রেজ, রাইট? তাহলে এইভাবে ফ্রেজগুলো আলোচনা করতে হবে। দেখ, তাহলে এই যে জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড, এখানে যে ড্রিমিং ওয়ার্ডটা আছে এটাকে আমরা কি বলবো? জেরান্ট বলবো, রাইট? তো এটা হচ্ছে অবজেক্ট, এখানে নাউন হিসেবে কাজ করতেছে আর অবজেক্ট হিসেবে কাজ করতেছে। তাহলে জন, যাই হোক, জন থামাতে পারেনি ড্রিমিং অফ দ্য ল্যান্ড, মানে সেই মাটির বা ভূমির স্বপ্ন দেখা বা জমির স্বপ্ন দেখা সে থামাতে পারেনি। ওকে, এখানে স্টপটা কি? ভার্ব তো, ভার্বের পরে আমি যদি ড্রিম লিখে দিই আরেকটা ভার্ব হয়ে যাবে, তাহলে আমাকে ওটাকে নাউন করতে গেলে মানে অবজেক্টের জায়গায় বসাতে গেলে, নাউন করতে গেলে ড্রিমের সাথে যদি আমি আইএনজি যোগ করে দিই তখন ওটা কী হয়ে যাবে? সাবজেক্টের, সরি, ভার্বের অবজেক্ট হয়ে যাবে। ওকে, ড্রিমিং, স্টপ ড্রিমিং। সেই জন্য তোরা সব জায়গায় দেখবি যেখানে ভার্ব থাকবে তারপরে যখনই ওরকম আরেকটা ভার্বের মতো থাকে তার সাথে আইএনজি যোগ থাকে, ঠিক আছে? ওটাকে বলা হয় জেরান্ট। নেক্সট, ওয়ান কোয়াইট আফটারনুন, একদিন শান্ত দুপুর বিকেলবেলায়, কোয়াইট মানে কি রে? শান্ত, আর আফটারনুন মানে কি? বিকেলবেলায়। কেন? নুন মানে কি? দুপুরবেলায়। আফটার মানে পরে, তাহলে দুপুরের পর বিকেল হয়। ওয়ান কোয়াইট আফটারনুন মানে একদিন শান্ত বিকেল, একটি শান্ত বিকেলবেলায়। এই যে এখানে ওয়ান ওয়ার্ডটা আছে না, এখানে ওয়ান ওয়ার্ডটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রাইট? ওয়ান কোয়াইট আফটারনুন মানে একটি শান্ত বিকেলবেলায়, হি লে, লে মানে কি? দেখ, লে, এই দুটো দুটো হচ্ছে ভার্ব আছে, আরও একটা ভার্ব আছে লে, এই যে লে ওয়াটা, এলে ওয়াই, এটা হচ্ছে V1 হয়, সেটা মানে লে মানে রাখা হয়,
ওকে, সেটা আমি এখানে লিখে রাখিনি। যাই হোক, এখানে আমি যদি দুটো ভার্বের দিকে তাকাই, দুটো ভার্ব আছে, লাই আর লাই। ওকে, এই লাই মানে মিথ্যে বলা, মিথ্যে কথা বলা, আর এই লাই মানে কি শুয়ে থাকা। দুটোর বানান উচ্চারণ একই, কিন্তু এইখানে ভিটু, এটার ভিটু হচ্ছে মিথ্যে কথা, সেটার ভিটু লাইট। ওকে, আর যেটা শুয়ে থাকা ইংলিশ, সেটার ভিটু কি লে। তাহলে তোদের বইয়ে যেটা লে আছে ওটার মানে কি শুয়ে ছিল, রাইট। আর এটার ভি3 লেইন। আর যখন আমরা ভি1-এর সঙ্গে আইএনজি যোগ করি তখন এটা আবার লেইং হয়ে যায়, এল ওয়াই চলে আসে। ওয়াই কোথা থেকে আসে আমারও জানা নেই, কিন্তু আসে। ঠিক আছে, যেমন গোয়ের সাথে আইএনজি যোগ করলে গোয়িং হয়, তো সেরকম এই লাইয়ের সাথে যখন আইএনজি যোগ করি এরকম লেইং হয়ে যায়, আর এই লাইয়ের সাথেও আইএনজি যোগ করলে এরকম লেইং হয়ে যায়। কিন্তু ভি টু আর ভি3 দুটো আলাদা, দুটো, বুঝতে পারছো? দেখ, হি লে মানে সে শুয়েছিল, ফার্স্ট স্লিপ, ফার্স্ট স্লিপ মানে অ্যান্ড ফেল টু ড্রিমিং এগেন। হি লে ফার্স্ট অ্যাসলিপ মানে সে হচ্ছে যে খুব শীঘ্রই ঘুমিয়ে পড়েছিল, সে যা মানে বিছানায় শুয়েছে ঘুমিয়ে পড়েছে, এরকম আর কি, ফার্স্ট অ্যাসলিপ। হি লে ফার্স্ট অ্যাসলিপ মানে সে শোয়া মাত্র ঘুমিয়ে পড়েছিল, অ্যান্ড ফেল টু ড্রিমিং এগেন এবং আবার স্বপ্ন দেখা শুরু করেছিল। ওকে, কিসের স্বপ্ন দেখা শুরু করেছিল? দেখ, আননোন টু হিম মানে তার অজান্তেই, দ্য শিপ স্টুড অফশোর। আননোন টু হিম মানে তার অজান্তেই, দ্য শিপ মানে সেই জাহাজটি, স্টুড মানে দাঁড়িয়েছিল, স্ট্যান্ড মানে কি দাঁড়ানো, স্টুড মানে দাঁড়িয়েছিল, অফশোর মানে, অফশোর মানে কি বলা যেতে পারে? দেখ তোদের বই কি দিয়েছে, অফশোর মানে দিয়েছে আ লিটিল অ্যাওয়ে ফ্রম দ্য সি শোর। আ লিটিল অ্যাওয়ে ফ্রম দ্য সি শোর মানে সমুদ্রের যে তীর থেকে একটু দূরেই। ঠিক আছে, অফশোর মানে কি দিয়েছে? আর লিটিল ওয়ে ফ্রম দ্য সিশোর মানে সমুদ্রের পাড় থেকে বা তীর থেকে একটু দূরেই তার অজান্তেই জাহাজটা দাঁড়িয়েছিল। ওকে, প্রথমেই বলছিল তো যে মাটির ভূমি দেখা যাচ্ছিল, কিন্তু সে তারপর ঘুমিয়ে পড়ছে, ঘুমিয়ে পড়ার পর সে জানেও নি যে জাহাজটা পুরো মানে মাটির অনেকটাই কাছাকাছি চলে এসেছে। ওকে, এটা তার সে জানতো না, সে কী করছিল তখন? ঘুমাচ্ছিল। সময়টা কী ছিল? বিকেলবেলা। দ্য শিপ স্টুড অফশোর মানে সেই জাহাজটি দাঁড়িয়েছিল অনেকটাই কাছাকাছি মাটি থেকে। ফ্রম হিজ ওল্ড ফার্ম, দেখ কোথার কাছাকাছি দাঁড়িয়েছিল? মাটির কাছাকাছি তো জানলাম, কিন্তু মাটির মানে তার যে সেই পুরনো খামার বাড়ি ছিল যেখানে সে চাষবাস করতো, মনে আছে সেই ফার্স্ট ইউনিটে ছিল যে তার মা তাকে বলতো তুই চাষবাসের কাজে যা, তোর সে ফার্মিংয়ের কাজে যেত ফার্মে। তার যে সেই পুরনো ওল্ড ফার্ম ছিল মানে ওল্ড ফার্ম ছিল বা পুরনো যে খামার বাড়ি ছিল, তার পুরোপুরি সামনেই জাহাজটা মানে দাঁড়িয়েছিল। তার ওল্ড ফার্মটা কি সমুদ্রের ধারে ছিল তো অনেকটা, কিন্তু সেই মানে সেই জায়গাটা থেকে একটু জাস্ট দূরেই জাহাজটা দাঁড়িয়েছিল। নেক্সট, ইন জনস ড্রিম, জন অ্যাপোস্ট্রফি এস মানে কি রে? জনের স্বপ্নে। ইন জনস ড্রিম মানে জনের স্বপ্নে, দ্য সিজনস মানে, সিজনস মানে কি রে? ঋতু, তাহলে ঋতুগুলি, রাইট। জনের স্বপ্নে ঋতুগুলি টার্ন মানে ঘোরা বা পরিবর্তন হওয়া, টার্ন মানে পরিবর্তন হচ্ছিল, র্যাপিডলি মানে দ্রুতভাবে, র্যাপিডলি মানে কি বললাম? দ্রুত বেগে বা দ্রুতভাবে, দ্রুত বলতে পারো শুধু। ওকে, র্যাপিডলির বিপরীত শব্দ কি? গ্র্যাজুয়ালি। শুনছো ওয়ার্ডটা? গ্র্যাজুয়ালি মানে কি ধীরে ধীরে, আর র্যাপিডলি মানে দ্রুত। র্যাপিডলি মানে দ্রুতই তার স্বপ্নে ঋতু পরিবর্তন হচ্ছিল। অ্যান্ড অ্যাজ ইচ টার্ন মানে যখন ঋতু পরিবর্তন হচ্ছিল তার স্বপ্নে, সো ডিড জন ইন হিজ বেড সেরকমটাই জন করছিল তার বিছানাতে। দেখ এখানে একটা জিনিস মন দে, এখানে অ্যাজ ইচ টার্ন আছে, তো এখানে একটা ভাব দিচ্ছে টার্ন, তো হ্যাঁ এইখানে এই জন্য এই যে সো জন ডিড টার্ন লেখা উচিত ছিল কিন্তু লিখেনি কেন? যাতে রিপিটেশন না হয়। ওকে, এটা একটা উদাহরণ দিয়ে বুঝালে ভালো বুঝতে পারবি। যেমন তোকে ধর তোর বন্ধু বললো আই ক্যানট গো, আমি যেতে পারবো না। ওকে, তখন বি বলবে ইউ হ্যাভ টু, তোকে যেতেই হবে বা তোমাকে যেতেই হবে, যেতেই হবে। আমরা তো বাংলায় বলি যে তোকে যেতেই হবে, কিন্তু ইংলিশে ওটা আর ভার্বটা রিপিট করেনি। ওকে, ইংলিশে শুধু কি বললেই হয়ে যাবে যে ইউ হ্যাভ টু। তাহলে এই যে গো কথাটা রিপিট করতেছে কি? বুঝতে পারলো? তুই একে বললু আই ক্যানট গো, ও তো করলো ইউ হ্যাভ টু, এতটা বললেই হবে, আর ভার্বটা রিপিট করতেছেন। সেই জন্য এখানে দেখ কি বলা আছে যে অ্যাজ ইচ টার্ন মানে যেমন মানে যেমনটা তার স্বপ্নে পরিবর্তন হচ্ছিল, স্বপ্নে কি পরিবর্তন হচ্ছিল? তার ঋতু। যেমনটা তার স্বপ্নে পরিবর্তন হচ্ছিল, সো ডিড জন টার্ন বলাটা এখানে মানে লেখাটা উচিত ছিল বাংলা অনুযায়ী, কিন্তু ইংলিশে ওটা লিখেনি কারণ যাতে রিপিটেশন না হয়ে যায়।
সো ডিড জন, মানে জনও সেই রকম মোড় খাচ্ছিল বা ঘুরছিল ইন হিজ বেড, তার বিছানাতে। তাই তো, তোরা স্বপ্ন দেখতে দেখতে মানে বাবা মায়ের সাথে যখন ছোটবেলায় শুইতো, হয়তো স্বপ্ন দেখতেছো, তখন হচ্ছে বাবা মাকে একটু হাতে মেরে দিল, এরকম করছো? কখনো করুন? আচ্ছা, আমি একবার তো করছিলাম, যেমন মানে যখন খুব ছোটবেলার কথা বলতেছি, আমি এরকম ঘুমাচ্ছি আর স্বপ্ন দেখতেছি কি আমি ফুটবল খেলতেছি, দিয়ে মাকে লাথি মেরে দিচ্ছি। স্বপ্ন দেখতেছি যে ফুটবলে মারতেছি, কিন্তু মারতেছি মাকে। ঠিক আছে, তো এই জিনিসটা তোদের হয়নি কখনো? আচ্ছা, তো সেরকম দেখ, সে স্বপ্ন দেখতেছে কি পরিবর্তন হচ্ছে, ঋতু পরিবর্তন হচ্ছে, কিন্তু অরিজিনালি সে বিছানাতে কি করতেছে, নিজেই ঘুরতেছে এদিক ওদিক। ওকে, দেখ তারপরে কনসিকুয়েন্টলি, কনসিকুয়েন্স মানে কি রে? কনসিকুয়েন্স মানে ফল। ওকে, কনসিকুয়েন্টলি মানে ফলস্বরূপ ভাবে। ঠিক আছে, বলতে পারো যে এই জন্য বলতে পারো। ওকে, অ্যাকচুয়ালি কনসিকুয়েন্স মানে ফলাফল, তো কনসিকুয়েন্টলি মানে ফলস্বরূপ ভাবে বা এই জন্য দ্য ক্যাপ মানে টুপিটি অন হিজ হেড মানে তার মাথাতে টুইস্টেড, টুইস্টেড মানে কি পাক খেয়েছিল বা মোড়ামুড়ি খাচ্ছিল। তুই যদি একটা টুপি পরে বিছানায় ঘুমাও এবং তারপরে ঘুরো, টুপিটা টুপিটা তো মোড়ামুড়ি হবেই, রাইট? তো দেখ কি হচ্ছিল, টুপিটা মোড়ামুড়ি খাচ্ছিল কেন? যেহেতু সে স্বপ্ন দেখছিল, স্বপ্নের সাথে সাথে নিজেই বিছানাতে ঘুরছিল, তাই টুপিটা মোড়ামুড়ি হচ্ছিল। রাউন্ড অ্যান্ড অ্যাবাউট, রাউন্ড অ্যান্ড অ্যাবাউট মানে গোল গোল করে। ওকে, টুপিটা যে মানে মোড়ামুড়ি হচ্ছিল বা ঘুরছিল, কিরকম করে গোল গোল করে ঘুরছিল আর কি টুপিটা তার। ইট কল্ড আপ, কল আপ মানে কি জানিস? কল আপ মানে হচ্ছে ডাকা। ওকে, ইট এটা ফ্রেজাল ভার্ব, তোরা 9-এ পড়বি। ইট কল্ড আপ এটা ডেকে এনেছিল আ স্কুয়েল, স্কুয়েল মানে কি দিয়েছে বই দেখ, বইয়ের ওয়ার্ডগুলো ভালো করে দেখবি। স্কুয়েল মানে দিয়েছে আ সাডেন মানে একটা হঠাৎ, স্ট্রং উইন্ড, স্ট্রং মানে কি শক্তিশালী, আর উইন্ড মানে বাতাস। একটা স্ট্রং উইন্ড মানে ঝড়ের মতো বাতাস বলতে পারো, মানে নর্মাল বাতাস নয়। তাহলে স্কুয়েল মানে বলতে পারো যে জেনারেলি যেরকম বাতাস হয় তার থেকে অনেকটা শক্তিশালী, মানে ঝড় বলতে পারিস, রাইট? ইট কল্ড আপ মানে এটা ডেকে এনেছিল আ স্কুয়েল মানে একটা ঝড়, ফ্রম দ্য ক্লিয়ার স্কাই, কোথা থেকে? পুরো পরিষ্কার আকাশ থেকে। মানে যখন প্রথমেই এই যে এটা শুরু হয়েছিল, এই যে প্যারাটা শুরু হয়েছিল, দেখ প্রথমে লেখা ছিল কি ওয়ান কোয়াইট আফটারনুন, একটা শান্ত বিকেলে। তাহলে বিকেলবেলাটা কি এরকম ছিল কালবৈশাখীর সময়? এরকম না। ওকে, কীরকম ছিল বিকেলটা? শান্ত। কিন্তু হঠাৎ করে তার স্বপ্ন দেখার ফলে এধার ওধার থেকে বাতাস আসা শুরু হয়েছে, তো সেই জন্য সেই ক্লিয়ার স্কাই মানে পরিষ্কার আকাশ, কিন্তু এদিকে একটা ঝড়ের মতো চলে এসছে, তাই তো? দ্যাট মানে যেটা, চুপ, দেখ, হ্যাঁ বিনা মেঘে বজ্রপাত, ঠিক। দেখ, ইট কল্ড আপ আ স্কুয়েল মানে এটা একটা ঝড় ডেকে এনেছিল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই মানে পরিষ্কার আকাশ থেকে। দ্যাট মানে যেটা। ওকে, হিট দ্য শিপ মানে যেটা আঘাত করেছিল কাকে? সেই জাহাজকে। ওকে, এখানে এই যে দ্যাট ওয়ার্ডটা, এটা কোন পার্ট অফ স্পিচ বলতো? দেখ, তাহলে এখানে এই যে দ্যাট ওয়ার্ডটা কি? রিলেটিভ প্রোনাউন। ওকে, এই যে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ মানে কি আগের কোনো একটা নাউনকে যাতে রিপিট না করতে হয় সেই জন্যই তো প্রোনাউন ইউজ করে। এখানে কাকে না রিপিট করার জন্য দ্যাটটা দেওয়া হয়েছে? আ স্কুয়েল মানে একটা ঝড়। ওকে, এটা এটা ডেকে এনেছিল একটা ঝড় ফ্রম দ্য ক্লিয়ার স্কাই মানে পরিষ্কার আকাশ থেকে। দ্যাট হিট মানে ওই যে ঝড়টা, দ্যাটটা কার জন্য লেখা আছে? ওই ঝড়ের জন্য। তাহলে এটা একটা প্রোনাউন, রিলেশন করছে কার সাথে? আগের একটা নাউনের সাথে, তো নাউনটা কি? স্কুয়েল। ওকে, তাহলে এটাকে বলবো রিলেটিভ প্রোনাউন। দ্যাট হিট মানে যেটা আঘাত করেছিল দ্য শিপ মানে সেই জাহাজকে, উইথআউট আ ওয়ার্নিং মানে কোনো সতর্ক বার্তা ছাড়াই। মানে আগে থেকে কোনো সতর্ক বার্তা কি তারা পেয়েছিল? ওয়ার্নিং পেয়েছিল যে এবার একটা ঝড় আসবে। যদি এখনকার সময়ে তোরা দেখে থাকবি, যদি কোনো ওয়েদার খারাপ হয় 2-4 দিন পরে, আগে থেকেই সব যারা মাছ টাছ ধরতে যায় খবরের চারদিকে দেখে দেয় যে কেউ যেন সমুদ্রে না মাছ ধরতে যায়, এরকম ঝড় আসবে, এই নিম্নচাপ আসবে বলে দেয়। এতে কি হয়, অনেক ধর মৎস্যজীবীদের প্রাণ বাঁচে তো। কিন্তু এটা যদি না থাকতো, হঠাৎ করে ধর দেখলো, এই যে ধর 2004 সালে যখন সুনামি এসেছিল, ওটা যদি আগে থেকে জানতে পারতো কত লোকের প্রাণ বেঁচে যেত। তাই তো, সমুদ্রের ধারে সবাই মজা করতেছে, হঠাৎ করে শ্রীলঙ্কাতে বিশেষ করে হঠাৎ করে দেখে কত উঁচু জল আসতেছে। ঠিক আছে, তাহলে যদি ওটা আগেই মানে বলে দেওয়া হতো, তাহলে কত লোকের প্রাণ বেঁচে যেত। তাহলে এখানে বলছে যে পুরো পরিষ্কার আকাশ থেকে হঠাৎ করে ঝড় চলে এসেছিল, যেটা ওই জাহাজকে আঘাত করেছিল, উইদাউট আ ওয়ার্নিং কোনো সতর্ক বার্তা ছাড়াই। দ্য উইন্ড মানে সেই বাতাসটি। আচ্ছা, উইন্ডকে কি গোনা যায়?
উইন্ড, বাতাসকে গোনা যায়? উইন্ড মানে কি? বাতাস গোনা যায়? তাহলে এটা কোন নাউন? দেখ তাহলে উইন্ড, ঠিক বলছি, হ্যাঁ তার উইন্ড, জন্য এত কথা উইন্ড হচ্ছে যে, তাহলে কি বললাম, উইন্ড হচ্ছে গোনা যায়নি, কিন্তু এটা অ্যাবস্ট্রাক্ট নাউনও নয়, তার মানে এটা বাকি রয়ে গেল কি মেটেরিয়াল নাউনই হবে, কারণ আনকাউন্টেবল নাউন দুটোই হয়, মেটেরিয়াল আর অ্যাবস্ট্রাক্ট। তাহলে দ্য উইন্ড, তাহলে গোনা যায়নি তো তার আগে আর্টিকেল কেন বসে? আগের দিন দেখছিলি তোরা যে ওটা যাকে গোনা কিছু যায়নি, কিছু ব্যতিক্রম নেই, ঠিক দেখ, যখন আমি নির্দিষ্ট করে কোনো জিনিসের কথা বলবো, যেমন সে মিল্কের কথা বলছিলাম, যে যদি আমি বলি যে ওয়াটার ইজ হেল্পফুল টু গিভ আস লাইফ, রাইট, আমাদেরকে জীবন দেওয়ার জন্য জল খুবই সাহায্যকারী, রাইট, এখানে ওয়াটার আগে কোনো আর্টিকেল বসেনি, কারণ সমস্ত জলের কথাই বলা হচ্ছে। কিন্তু যদি বলি আমাদের বাড়িতে যেই জলটা আছে সেটা খারাপ, ঠিক আছে, তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ জলের কথা বলা হচ্ছে, তো এখানে একটা আর্টিকেল বসাতে হবে, কারণ আমি নির্দিষ্ট করে একটু জলের কথা বলছি। সেরকমই এখানে বাতাসকে গোনা যায়নি, কিন্তু নির্দিষ্ট বাতাসের কথা বলছে। মানে ওই টুপিটা থেকে যে বাতাস হ্যাঁ, যেই বাতাসটা ওই মানে জাহাজের পাশাপাশি ছিল, সেই বাতাসটা কোথায় বলছে? গোটা পৃথিবীর বাতাসের কথা বলা হয়নি। তাহলে এই জন্য এখানে নির্দিষ্ট করে বলার জন্য একটা ডেফিনাইট আর্টিকেল দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে দ্য। দ্য উইন্ড মানে সেই বাতাসটি, হ্যাড বিন হুইলিং, হুইলিং মানে কি? দেখ, WHIRL, হুইল, এটার হচ্ছে যে বাংলা মানে হচ্ছে যে দ্রুত বেগে ঘোরা, ওকে, WHIRL, হুইল মানে কি? দ্রুত বেগে ঘোরা। হুইলিং অ্যাবাউট মানে কি? চারিদিকে দ্রুত বেগে ঘোরা, অ্যাবাউট মানে চারিদিকে যাবে, তো চারিদিকে দ্রুত বেগে ঘোরা। দ্য উইন্ড হ্যাড বিন হুইলিং অ্যাবাউট দ্য বোট, মানে সেই যে জাহাজটিকে, এখানে আবার বোট লিখছে, শিপ লিখলে ভালো হতো, তো সেই যে জাহাজটিকে কি করছিল, সেই বাতাসটি চারিদিকে গোল গোল করে ঘোরাচ্ছিল, মানে সে কার্টুনে তোরা দেখো তো এরকম ঘুরে, কার্টুনে সব ডুবে সব দেখবি, কার্টুনে সব উড়ে চলে গেল, দিয়ে মাটিতেও পড়ে গেল, তবুও তারা বেঁচে যায়, ঠিক আছে, সেরকমই যাই হোক, এখানে বলতে চাচ্ছে যে জাহাজটা গোল গোল করে সেই বাতাসের জন্য ঘুরতে লাগলো জলের উপর। হ্যাড বিন হুইলিং অ্যাবাউট দ্য বোট মানে সেই বাতাসটি ঘুরাতে লাগলো, এটা প্রপার বাংলা হবে, কি বললাম, সেই বাতাসটি সেই জাহাজটিকে গোল গোল করে ঘুরাতে লাগলো। টিয়ারিং, টিয়ার মানে কি রে? TEAR, টিয়ার মানে, কি জানি, টিয়ার মানে ছেঁড়া, ওকে, টিয়ার মানে ছেঁড়া। টিয়ারিং মানে ছিঁড়ে দিয়ে, প্রেজেন্ট পার্টিসিপল, ওকে, ছিঁড়ে দিয়ে দ্য সেলস, সেলস মানে কি? সেলস মানে পাল বলতে পারো, সে যে জাহাজের যে পালগুলো থাকে না, এই যে হলুদ রঙের তোদের বলে দিয়েছে দেখো, তাই তো, এই যে সেলস মানে এই যে কাপড়গুলোকে বোঝাচ্ছে, রাইট, তো টিয়ারিং দ্য সেলস মানে জাহাজের যে পালের যে কাপড়গুলো সেগুলোকে ছিঁড়ে দিয়েছে। অ্যান্ড স্ন্যাপিং, স্ন্যাপিং মানে কি? স্ন্যাপ মানে তোদের বই কি দিয়েছে দেখ, স্ন্যাপিং মানে দিয়েছে হিটিং সাডেনলি উইথ আ শার্প নয়েজ, রাইট, আচ্ছা এই দেখ, তাহলে টিয়ারিং দ্য সেলস, সেলস মানে বললি তোরা পাল, ওকে, তাহলে টিয়ারিং দ্য সেলস মানে পালগুলোকে ছিঁড়ে দিয়ে, অ্যান্ড স্ন্যাপিং, স্ন্যাপ SNAP, স্ন্যাপ মানে আওয়াজ করে ভাঙা, ওকে, মানে আওয়াজ মানে মড়মড় করে আওয়াজ হচ্ছে, এমন ভাঙতেছে মড়মড় আওয়াজ হচ্ছে আর কি, এটাকে স্ন্যাপ বলা হয়। তাহলে স্ন্যাপিং দ্য স্পার্স, স্পার্স মানে কি? তোরা এই ছবিতে দেখ, এই যে যে খুঁটিটাতে মানে পালগুলো টাঙানো আছে, এটাকে কি বলা হয়? জাহাজের মাস্তুল, ওকে, বা খুঁটি বলে দিবি, যে জাহাজের যে পালের যে খুঁটিগুলো বা মাস্তুল আছে সেগুলোকে কি করছিল? মড়মড় করে ভাঙছিল। কে ভাঙছিল? বাতাস, বাতাস। ইট ইজ হিজ ফল্ট, দেখ ইট অ্যাপোস্ট্রফি এস আছে তো, এটার মানে ইট ইজ হিজ ফল্ট, এটা হয় তার ভুল, ওকে, ফল্ট মানে কি? ভুল, বা এটা তারই সমস্যা, আমি বলি ইটস ইয়োর ফল্ট, এটা তোরই সমস্যা। হ্যাঁ এটা তো ইংলিশেই বলে না, বাংলাতে হ্যাঁ, তো বলতে শুনিনি যদি। ইট ইট ইজ হিজ ফল্ট, এটা হয় তার সমস্যা। দ্য সেইলর্স ক্রাইড, সেইলর্স মানে যারা জাহাজ চালাচ্ছিল আর কি, তারা কেঁদে উঠলো, তারা কি বড়লো, কাঁদছিল। ক্রাইড মানে জোরে চিৎকার করে উঠলো, ভয় পেয়ে উঠলো, ওকে, ভয় পেয়ে যখন আমরা কথা বলি তখন কান্নার মতোই লাগে তো প্রায়, ওকে, সেই জন্য এখানে ক্রাইড বলা হচ্ছে। তাহলে দেখ, দ্য সেইলর্স ক্রাইড মানে সেই জাহাজের যারা নাবিক ছিল বা যারা জাহাজ চালাচ্ছিল, সেইলর ছিল, ক্যাপ্টেন ছিল, সবাই তারা কি বললো? এটা ওরই ফল্ট, এটা ওরই ভুল, ওকে, কার দিকে নির্দেশ করলো? জন, হিজ মানে কাকে বলতেছে? জনকে। দে সাউটেড, সাউট মানে চিৎকার করা, দে সাউটেড মানে তারা চিৎকার করেছিল, ইন অ্যাঙ্গার, রাগে। অ্যাঙ্গার ওয়ার্ডটা কোন পার্ট অফ স্পিচ? এই কদিন আগে পড়ছিল। এরকম করে দেখ জিজ্ঞাসা করলে তাহলে, কি করতে ছিল?
দে শাউটেড ইন অ্যাঙ্গার, তারা রাগে জিজ্ঞাসা করেছিল। অ্যাংরি মানে রাগী অ্যাডজেক্টিভ, আর অ্যাঙ্গার মানে রাগ অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, তারা রাগে চিৎকার করে উঠেছিল। অ্যান্ড ফিয়ার এবং ভয়ে। অ্যান্ড ট্রাইড এবং চেষ্টা করেছিল। টু রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড, এবং কি চেষ্টা করেছিল? টু রিপ অফ, RIP তারপরে স্পেস দিয়ে OFF। রিপ অফ মানে কি? দূর করা বা সরানো বা খুলে ফেলা। ওকে, রিপ অফ মানে কি বললাম? খুলে ফেলা বা দূরে সরানো। তাহলে এবং তারা চেষ্টা করেছিল টু রিপ অফ, রিপ অফের মাঝে দা ক্যাপটাকে ঢুকে দিয়েছে। তোরা ফ্রেজাল ভাব শেখার পরে দেখবি যে ওরকম যেটা ভাব থাকবে আর প্রিপোজিশন থাকবে তার মাঝে অবজেক্টকে ঢুকানো যায়। ওকে, দে ট্রাইড টু রিপ দ্য ক্যাপ অফ মানে তারা চেষ্টা করেছিল সেই টুপিটিকে সরানোর অফ হিজ হেড মানে তার মাথা থেকে। তারা তাহলে তার মাথা থেকে টুপিটা কেন সরানোর চেষ্টা করেছিল? যাতে করে ঝড়টা থামানো যায়। তার মানে তারা বুঝতে পেরে গেছিল যে এই ঝড়টা যে এসছে পুরো পরিষ্কার আকাশ থেকে, তার মূল কারণ হচ্ছে যে এই জন।